ওয়াও, সেই ফোনটা ভিভো V20 মনে আছে? একদম প্রায় একই রকম দেখতে ভিভো V21। এবার কিন্তু আর প্রো নেই, এবার এসি নেই, শুধু V21 লঞ্চ করেছে এবং স্পেসিফিকেশনসে এবার বেশ কিছু বদলও হয়েছে। V21 যেটা এসেছে দেখতে ব্যাক সাইড থেকে অনেকটা একই রকম, সেই আগের বারের মতো একদম সুন্দর বিভিন্ন রকম কালার শিফট করে যাচ্ছে ব্যাক সাইডটা, সেরকম ম্যাট ফিনিশ, গ্লাস আছে, দেখতে সত্যি এবারও ভালো লাগছে। এই জিনিসটা আগের বার আমরা সবাই, আমি একা নই, আপনারাও খুব ফ্যান হয়ে গেছিলেন, আপনারা বলেছিলেন ব্যাক সাইড এত সুন্দর দেখতে, এবারও ঠিক অতটাই ভালো লাগছে দেখতে। কিন্তু ভিভোর এই ফোনটাতে বেশ কিছু পরিবর্তন এসেছে। V20-র সাথে V21-এর তফাৎ এটাই, এর ক্যামেরাতে OIS এসেছে। বিশেষ করে ফ্রন্টে সেলফি ক্যামেরা, 44 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সেখানে আমরা দেখছি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আমরা যদি ছোটাছুটি করতে করতে সেলফি তুলি, ভিডিও তুলি, তাহলে কিন্তু সেটা নড়বে না, কাঁপবে না, একদম সিনেম্যাটিক শট আসবে। চলুন একবার ছুটে দেখে নিই কেমন হয় জিনিসটা। এই ভিডিওটা তোলা হচ্ছে ভিভো V21 এই ফোনটার ফ্রন্ট সাইডের সেলফি ক্যামেরা দিয়ে, এবং ফ্রন্টেই সেলফি ক্যামেরা থাকে, এটা নিয়ে বলার কিছু নেই। তবে যাই হোক, এখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, এটা একটা বড় কথা। তো অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ফ্রন্ট ক্যামেরাতে 44 মেগাপিক্সেলে কতটা স্টেবিলিটি দিচ্ছে সেটা চলুন আমরা একবার ছুটে দেখে নিই। কুকুরের অবস্থাটা কি, এবার আমরা ডুয়েল ভিডিও মোডে দেখতে পাচ্ছি। একটা ব্যাক সাইডের ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা দুটোই অন আছে। সেক্ষেত্রে দুটো কুকুর কিভাবে আমাদের দেখে ভয় পাচ্ছে, ছোটাছুটি করছে, আপনারা দেখুন। আর এই হচ্ছে এটা একটা নতুন ফিচার। এই ফিচারটার মাধ্যমে আমরা ফ্রন্ট ক্যামেরা আর ব্যাক ক্যামেরা দুটোকে একসাথে কাজে লাগাতে পারবো। এটাও আগেরবার ছিল, কিন্তু এবার আরও রিফাইন্ড ওয়েতে দেওয়া হয়েছে ভিভোর V21 ফোনটাতে। আউটডোরে তো ভিডিও ক্যামেরার স্টেবিলাইজেশন নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল, এবার আমরা ইনডোরে চলে এসেছি, রাত্রি হয়ে গেছে। এবার তাহলে নাইট সেলফি, এই ব্যাপারটা একটু পরীক্ষা করে দেখতেই হচ্ছে। 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, রাত্রিবেলা বলা হচ্ছে নাইট সেলফি 2.0 আছে, কতটা কাজে লাগবে? অবশ্যই লাইটস অফ, ঘর এখন পুরো অন্ধকার হয়ে গেছে, তাহলে একটা সেলফি নিতে হবে। ফার্স্টেই ফ্রন্ট ক্যামেরাতে সুইচ করব আমরা। ফ্রন্ট ক্যামেরাতে যদি সুইচ করি, ডিসপ্লের ব্রাইটনেস বেড়ে গিয়ে অবশ্যই মুখে আলো দিচ্ছে, এবং এই অবস্থায় আমরা যদি ফটো তুলি নর্মাল ফটো উঠবে। কিন্তু আমি এখানে ফ্ল্যাশটাকে অটো মোডে রেখেছি, দেখা যাক ফ্রন্টে ফ্ল্যাশ আছে, কতটা ভালো সেটা কাজ করে। ওয়াও, এটা কি গাড়ির হেডলাইটের মতো দুটো ফ্ল্যাশ দুদিকে চলছে। ভিভো ক্যামেরার দিকে সত্যি ইনোভেশন যা করে, আমরা সমালোচনা করি প্রচুর, কিন্তু ক্যামেরার ইনোভেশন ভিভোর আশেপাশে কেউ আসবে না। আর একটা সেলফি হয়ে যাক, এবং আবারও ফ্ল্যাশের জোরটা কতটা দেখি। দুটো ফ্ল্যাশ জ্বলছে, মুখটা পুরো আলো হয়ে যাচ্ছে। এখন ঘর কিন্তু সত্যি সত্যি পুরোপুরি অন্ধকার, এই অবস্থায় এরকম ফটো কোয়ালিটি কেমন হয় একবার আপনারা দেখে নিন ডিসপ্লেতে। একটা পোর্ট্রেট মোড ছেড়ে, এতক্ষণ পোর্ট্রেট মোডে তুলছিলাম, এবার একটা ফটো তুলে দেখি, নর্মাল ফটো, সেক্ষেত্রে কেমন হয়। ওকে, আবারও ফ্ল্যাশ জ্বলে উঠেছে, আবারও হেডলাইটের আলো, এবং সব কিছু ঠিকঠাক ফটো উঠে গেল। ভিডিওর ক্ষেত্রেও তার মানে আমরা ফ্রন্টের ফ্ল্যাশ ইউজ করতে পারবো। 4K-তে ভিডিও রেকর্ড করা যায় এখানে, এটা একটা স্পেশাল ব্যাপার, বড় ব্যাপার। ওভারঅল আমার মনে হয় পুরো অন্ধকার ঘর, কম্পিউটারের আলো ছাড়া কোনো আলো নেই, এই অবস্থায় ভিভোর ফোনটা কিন্তু ভালোই পারফর্ম করছে। ভিভো যাই করুক না কেন, ক্যামেরার দিক দিয়ে ভিভোর ইনোভেশন, না ভিভো আরেকটা জায়গায় ইনোভেশন করেছে সেটা বলবো, তবে তার আগে লাইটস অন। ভিভোর এই ফোনটাতে আরেকটা খুব ভালো ইনোভেশন যেটা আমার নজরে পড়লো, সেটা হচ্ছে এখানে আছে 11GB র্যাম। হ্যাঁ, সেই একই গল্প, 8GB র্যাম এমনিতে আছে যেটা ফিজিক্যাল র্যাম, আর ভার্চুয়াল র্যাম আছে 3GB। ব্যাপারটা কীরকম না, এখানে যে ইন্টারনাল মেমোরি আছে যেটা রম, আসলে সেই ইন্টারনাল মেমোরিকে 3GB নিয়ে সেটাকে র্যাম হিসাবে কাজে লাগানো হচ্ছে। 8-এর সাথে ইন্টারনাল 3GB যোগ করে 11GB র্যাম। অদ্ভুত ইনোভেশন, এটা ভিভোর ইনোভেশন। মানে শুধু ক্যামেরা নয়, আরও অন্যান্য দু একটা জায়গায় ভিভো ইনোভেশন করে, এটা আমরা এর আগেও দেখেছি, এবারও দেখলাম। জিনিসটা কিন্তু খুব একটা খারাপ নয়। এই যে এখানে ভার্চুয়াল র্যাম বললাম, জিনিসটা কীরকম, এখানে র্যামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কতটা ফ্রি র্যাম আছে, কী ব্যাপার। এবং এখানে এই দেখুন এক্সটেন্ডেড র্যাম বলে একটা অপশান রয়েছে, এটাকে অফ করা যাবে আর অন করা যাবে। অর্থাৎ এক্সটেন্ডেড র্যাম আমরা এখানে 8GB র্যাম আছে প্লাস 3GB, এটাকে আমরা অন করে রেখেছি বলে যোগ হয়ে গেছে। যদি এটাকে অফ করে দিই তাহলে 3GB র্যাম কমে যাবে, আমরা 8GB র্যামেই কাজ করতে পারবো। ভিভোর ফোন মানে স্টেজে দাঁড়িয়ে আছি, একটা সিনেমা হচ্ছে, এরকম টাইপের একটা ফিলিং। সেলফি তোলা মানে নিজেকে হিরো হিরো লাগবে, ভিভোর ফোন মানে এই ব্যাপারটা হতেই হবে। এনিওয়ে, ওইসব মজা টজা সরিয়ে রেখে আসল কথায় আসি। ভিভোর এই ফোনটাতে ফিচার প্রচুর কিছু দেওয়া হয়েছে। ফ্রন্টে সেলফি ক্যামেরার জন্য এবং ব্যাক সাইডের ক্যামেরার জন্য প্রচুর ফিচার রয়েছে। এখানে রয়েছে স্পটলাইট সেলফি, যেটা বলছিলাম স্টেজে যেরকম স্পটলাইট আপনার উপরে এসে পড়ে, সেরকম স্পটলাইট সেলফি ভিডিও।
আবার তারপরেও আছে স্পটলাইট সুপার স্টেডি সেলফি ভিডিও, এবং সেলফি 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 সব কিছু সেলফির জন্য সাজিয়ে গুছিয়ে আপনাকে স্টেজ সাজিয়ে দিয়েছে ভিভো। 44 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে, সাথে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, রাত্রিবেলা ভালো ফটো তুলবে, অবাক হওয়ার মতো খুব একটা ব্যাপার কিছু নেই কিন্তু আসলে। আর ব্যাক সাইডে যে ক্যামেরাটা আছে এটাও সেলফি বলতে যাচ্ছিলাম আর কি, ব্যাক সাইডে যে 64 মেগাপিক্সেল ক্যামেরাটা আছে সেটাও ভালো পারফর্ম করেছে, কারণ সেখানেও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে। সেটা তার ফলে রাত্রিবেলা নাইট মোডে অবশ্যই দিনকে রাত করে দিচ্ছে আর কি, এরকমই ফটো তুলছে। এটা বাস্তব, এটা ভিডিও বানাতে হচ্ছে বলে বলছি এরকম ব্যাপার নয়, এটা সত্যি ভিভোর ফোনে এই জিনিসগুলো সত্যিই বেটার হয়। এই ফোনটাতে ভিভো নতুনত্ব কি দিয়েছে, এখানে 6.44 ইঞ্চি E3 একটা অ্যামোলেড ডিসপ্লে আছে, যার পিক ব্রাইটনেস 800 নিটস, এমনিতে ব্রাইটনেস 500 নিটস, এবং এটা 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ওভারঅল ডিসপ্লের কোয়ালিটি ভালো, আউটডোরে দেখতে কিছু অসুবিধা হয়নি, এবং এই ফোনটাতে ব্যাটারি দেওয়া হয়েছে 4000 mAh, 30 ওয়াটের চার্জার আছে। কিন্তু ব্যাটারি কেন 4000 mAh? তার কারণ এই ফোনটা অসম্ভব পাতলা, যেরকম আগের বার ছিল এবারও ফোনটাকে খুবই পাতলা রাখা হয়েছে, একটা পেন্সিলের থেকেও পাতলা, একটা কয়েনের মতো পাতলা, যেরকম বলে আর কি ভিভো কম্পেয়ার করে, এটা ঠিক সেরকমই সুপার স্লিম একটা ফোন। এখানে 7.29 মিলিমিটার থিকনেস, ভাবা যায় এতটা পাতলা। যারা কম্প্যাক্ট ফোন, স্টাইলিশ ফোন, পাতলা ফোন পছন্দ করেন তাদের জন্য এটা। শুরুতে যেরকম বলেছিলাম, ভিভো V20 পর V21 স্টোরেজ টাইপেও কিছু ইমপ্রুভমেন্ট করা হয়েছে। এখানে UFS 2.2 স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে, যেটা আমি বলবো ঠিক আছে, কিন্তু ইমপ্রুভমেন্ট সব থেকে বেশি যেখানে করা হয়েছে সেটা হচ্ছে এর প্রসেসর। এখানে এবার 5G প্রসেসর দেওয়া হয়েছে, এটা মিডিয়াটেকের ডাইমেনসিটি 800U প্রসেসর আছে। গেমিং পারফরমেন্স ভালো, কোনো রকম সমস্যা নেই, এবং এই প্রসেসরটা আমরা বহুবার পরীক্ষা করে দেখেছি, CPU থ্রটলিং টেস্টেও এটা ঠিকঠাক পাস করে। AnTuTu বেঞ্চমার্ক টেস্ট বেশ কয়েকবার রান করেও দেখেছি, গরম হয় না। ওভারঅল গেমিংয়ের জন্য এই ফোনটা ভালো হতে পারে। এতক্ষণ হার্ডওয়্যারের এত গল্প হয়ে গেল, তাহলে সফটওয়্যারের ব্যাপারটা একটু বলতে হচ্ছে তো। এখানে Android 11 আউট অফ দ্য বক্স আছে, এবং আছে ফানটাচ OS 11.1। বক্সের মধ্যে আমরা পাচ্ছি একটা চার্জার, যেটা 30 ওয়াটের চার্জার, একটা হেডফোন পাচ্ছি, ইয়েস ইয়ারফোন। আজকের দিনে ভাবাই যায় না ভিভো এটা দিচ্ছে এখনও, এবং এখানে যেহেতু 3.5mm জ্যাকের জন্য কোনো পোর্ট নেই, একটা কনভার্টারও দিয়ে দিয়েছে ভিভো বক্সের মধ্যে। এগুলো ছোটোখাটো ব্যাপার, এগুলো অ্যাপ্রিসিয়েট করতে হয়। কোম্পানি এদিকে নজর দিলে আমাদের ভালো লাগে, খুশি হই আমরা। কিন্তু এই ফোনটার দাম কত হবে, সেখানে কি ভিভো আমাদের খুশি করতে পারবে, সেটা দেখার জন্য আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। এই ফোনটার দাম কত হতে পারে বলে আপনার আন্দাজ কমেন্টে লিখে জানাবেন, আর দাম আমি জানতে পারলেই অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। ভিভো V21 সিরিজ তাহলে লঞ্চ হয়ে যাচ্ছে, এবং এরপর এই সিরিজের আরও বেশ কিছু ফোন হয়তো আগামী দিনে আসবে, সেই সব ভিডিওতে দেখা হবে। এবং তার জন্য আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, এখনকার মতো বিদায়।